ফাউন্ডেশনের কোনো বুদ্ধি করছে নি আমার জুতাটা আকাশ না একটু একটা সময় মতো বাইরেছি সব কি এদিকে কত জমা কেদা বাইর করে পর্দা জল বাড়লে বাইরে দিতে হতো ভাই আচ্ছা বিষ্ণু কটার সময় তোমার মনে আগরে দেখো একটা মানুষ যদি সজাগ হইতো ওইদিকে আমরা তো সব মাল তুমি ওই জায়গাটা রাখ দাও আগে ছিল ওই ফটো বাপরে বাপ ওই মায়া ন আমরা বাবা আমরা যেতাম না জল যদি আমরা বাইরে থাকা আমরা বুক কন্ট্রোল করতাম না আমরা যেতাম না আন্টি কত করে মাঠে হয় না বেশ ফিল্টার মানে গুড় আনুন না মেশিন চালায় তো বুক সামনে দোকান চালায় নিচে যে সুকান্ত পল্লীটা আছে সুকান্ত পল্লীতে 4 নম্বর ওয়ার্ড সবটাই রাত্র 2টার থেকে জল মানে বাড়া আরম্ভ হয়েছে এখন অব্দি জল বাড়তেছে আমরা মোটামুটি প্রায় এখানে 30 থেকে 35 জন ফ্যামিলিরা আমরা তুলছি আর এমনিতে মানুষ আছে প্রায় 100-র উপরে পরিবার। কতজন ফ্যামিলি আছে এই এলাকায়? এখানে 165টা ফ্যামিলি আছে এই মানে নদীর কাছে একদম। তো সবগুলো ফ্যামিলি কি আইছে মনে করেন? এখানে 4-5টা ফ্যামিলি রয়ে গেছে, তারা আইসে না। আমরা গিয়ে দুইবার গেছি বুট নিয়ে, তারা কইছে আওয়ার লিগে, তারা আইসে না অনেক। আর বাকি যারা আনতে ইচ্ছুক তারা সবারই আমরা আনা হয়েছে, রুগী যারা আছে তারা সবাই আনা হয়েছে। এই প্রশাসন তরফ থেকে কি কোনো মাইকিং করা হয়েছিল না? না না, কোনো মাইকিং টাইকিং করা হয়েছে না। এই যে জল বাড়তেছে কোনো মাইকিং করা হয়েছে? না না, আমরা আমাদের গ্রামের ছেলেরা রাত্রেবেলা ক্যারাম খেললে বাড়িতে গেছে, তো 11টা সাড়ে 11টার সময় আমার ফোন করছে। এই সময় 1টা বাজে যে জল বাড়তেছে। তো অনেক গ্রামের যারা আছে যুবকরা সবাই মিললে বাইরেছে গ্রামের মধ্যে, সবাই খবর দিছে যে মানুষ যাতে তাড়াতাড়ি বাইরে আইছিলেন। এখন তরফ থেকে মানে এই ড্যাম তরফ থেকে কোনো মাইকিং এখনো করা হয়েছে? না না, কোনো মাইকিং টাইকিং করা হয়েছে না। এই ড্যামটা আমরা এনডিএফ ফোন করছি, ইলেকট্রিক অফিসে আমরা ফোন করছি, কারণ ইলেকট্রিকের গেম ডুব হয়ে আছে। হ্যাঁ, কারেন্ট যে কোনো সময় শর্ট হইতে পারতো। ভোর 4টার সময় ইলেকট্রিক লাইন কাট হয়েছে। এখন পরিস্থিতি কিরকম? অন পরিস্থিতি জল তো বাড়তেছে, অন্তত ভিতরে আর ঢোকা যেতেছে না, বুট নিয়ে ঢোকা যেতেছে না, প্রচন্ড সুর, জলের সুর। এখন তো কত জনের মতো মানুষ আটকে দিয়েছে মনে করেন? অনেক ধরেন মিনিমাম 5 থেকে 6 পরিবার আটকে দিয়েছে। হ্যাঁ, তারা কইছে আইতো, তারা আইতেছে না। অ্যাকচুয়ালি আমরা যেহেতু রাত্রে থেকে এটা শুরু হয়েছে এবং দুদিনের ভারী বর্ষণ চলছে, গতকালকে সারা দিনেই বর্ষণ হয়েছে, তার ফলে যেই বন্যা বা প্লাবিত অঞ্চলের যে পরিমাণটা সেটাও বেড়ে গেছে এবারকার সময়ে। আপনারা জানেন আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার এখানে 8, 9, আমাদের 7, 3, 4, 5 এই এলাকাগুলি, অত্র এলাকাগুলি সম্পূর্ণভাবে স্লাম এলাকাগুলি বিশেষ করে জলের নিচে চলে গেছে। প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের বিধায়িকার নির্দেশে আমরা যারা আছি, আমরা যুব মোর্চার থেকে ধরে সমস্ত অংশে লোকেরা, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা মাঠে আছে। এখন পর্যন্ত তারা রেস্কিউ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রশাসন থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম পাঠিয়েছে, আমাদের ফায়ার সার্ভিসের টিম এসেছে, আমাদের ইতিমধ্যে ওনারা কাজ করছেন এবং আমাদের হসপিটালকে কাজে লাগানো হয়েছে, তাদেরকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে চিকিৎসা পরিষেবার জন্য।
এবং এখন পর্যন্ত আমরা 6 থেকে 7টি আমরা ছোটো বড়ো মিলে আমরা সেন্টার এখানে শিবির শেল্টার হাউস আমরা দিয়েছি তাদেরকে থাকার জন্য, এবং তাদের সকালের খাবার থেকে ধরে দুপুর এবং রাত্রের সম্পূর্ণ ব্যবস্থা আমাদের তরফ থেকে করা হয়েছে এখন পর্যন্ত। আমরা চাই আমাদের নাগরিকরা যাতে একটু দুর্ভোগ না হয়, অন্তত পক্ষে থাকা এবং খাওয়ার জন্য তাদেরকে রেস্কিউ করার ব্যবস্থা আমরা করছি। কিন্তু এবার একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আমাদের যারা বন্যাপ্লাবিত এলাকায় যারা আছেন তারা ঘর থেকে বের হতে চাইছেন না। 20-তে একটা ফোন এসছে যে জল মানে খুব বেশি পরিমাণে মানে বাড়ছে। কিসের জল? মানে আমাদের খোয়াই নদীর জল। আমরা সঙ্গে সঙ্গে 3:20-এর পরে আমাদের মোটামুটি আমাদের কর্মীদেরকে আমরা ফোন করে দশমীঘাট, শান্তিনগর, নেতাজিনগর, নেতাজিনগর 8 এবং 9 আমরা সবখানে আমাদের কর্মী আমরা গিয়ে এই জলের আমাদের এই মানুষদেরকে বাঁচানোর কাজ আমরা শুরু করেছি। সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকারের আমাদের TSR থেকে শুরু করে আমাদের ফায়ার সার্ভিস থেকে শুরু করে এবং সিভিল মানুষ মানে তারা আপ্রাণ চেষ্টা করে প্রত্যেকটি মানুষকে ঘর থেকে বের করে একটা নিরাপদ স্থানে আমরা পৌঁছে দিয়েছি। এখন পর্যন্ত কতজনকে উদ্ধার হয়েছে? এই যে আমরা এখন আছি নেতাজিনগরের 9 নং ওয়ার্ডের একটা পার্টে আছি, এখানে আমরা 18 জন মানুষকে ঘর থেকে বাচ্চা সহ এবং গরু থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে আমরা সবাইকে 18 জন লোককে আমরা উদ্ধার করেছি এবং একটা নিরাপদ স্থানে আমরা ওদেরকে রেখেছি। কত পরিবার এখন মানে জলের তলায়? সব আমাদের 9 নং ওয়ার্ডের যে মানে স্লাম আমরা যে আমাদের যে তেলিয়ামুড়া পৌর পরিষদের যে অন্তর্গত যে স্লাম এরিয়া যে 50-60 পরিবার সব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জল আমাদের 2017 সালের যে জল তা ছিল রেকর্ড, সেই রেকর্ড এখন ভেঙে গিয়ে গেছে। আচ্ছা, প্রশাসন তরফ থেকে কি আগে মাইকিং করা হয়েছিল নি? কালকে সতর্কবার্তা দিয়ে দিয়েছে প্রশাসন থেকে, আমাদের এসডিএম থেকে দিয়েছে। আমাদের কাছে একটা খবর এসছে, আমাদের মাইকিং করিনি কিন্তু রেড অ্যালার্ট দিয়েছে। রেড অ্যালার্ট মানে মাইকিং না করলে অনেকে জানবো কেমন? করেনি কিন্তু মানে ফোন করেছে সতর্ক থাকার জন্য, মানে জল বাড়তে পারে এরকম একটা আশঙ্কা করে তারা মানে একটা রেড অ্যালার্ট দিয়েছে, কিন্তু মাইকিংটা করেনি। কিন্তু 3টার পরে জলটা বেড়েছে এবং আপাতত মানে সব তেলিয়ামুড়া পৌর পরিষদ থেকে শুরু করে এসডিএম থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক লোক এবং সিভিল সবাই আমরা কাজ করছি এবং প্রত্যেকটি মানুষ, কোনো মানুষের হতাহত হয়নি এবং মানে প্রত্যেকটি মানুষকে আমরা এখন তাদেরকে শেল্টার হাউস কোথায় দেওয়া হয়েছে? নেতাজিনগরের 9 নং ওয়ার্ডের মধ্যে আমরা যে নতুন মোটর স্ট্যান্ডটা হয়েছে সেখানে আমরা শেল্টার হাউস করার ব্যবস্থা করেছি। কতজন এখানে সংখ্যাটা এখনো হয়নি কিন্তু মানে খুব সম্ভবত 50, 60, 70 হতে পারে, আরো বেশি হতে পারে। বলে সজিস দাসে